মোদীর সাথে অথবা দিল্লিতে কালিমার পতাকা উত্তোলন করার জন্য একটা যুদ্ধ করতে হয়, প্রস্তুত থাকবেন তো? ফেরাউনের লগে খিল্লাইছে, ফেরাউন চেষ্টা করছে, মারতে পারে না। ফেরাউন শেষ। ইনশাআল্লাহ যখন ডাক আসবে দিল্লির ফেরাউনের সাথে জিহাদ শুরু, প্রস্তুত থাকবেন তো? ফেরাউনের লগে খিল্লাইছে, ফেরাউন চেষ্টা করছে, মারতে পারে না। ফেরাউন শেষ। ইনশাআল্লাহ যখন ডাক আসবে দিল্লির ফেরাউনের সাথে জিহাদ শুরু, প্রস্তুত থাকবেন তো? ইনশাআল্লাহ। এই নরেন্দ্র মোদী ফেরাউন সোজা হবে না, মাওয়াইজা হাসানার মাধ্যমে, খুলুকে আযীমের মাধ্যমে, সুন্দর দাওয়াতের মাধ্যমে, আদর্শ আখলাকের মাধ্যমে ফেরাউন সোজা হয় ডান্ডার মাধ্যমে। ফেরাউনের জন্য আল্লাহ পাক ডান্ডা নামক বিধান অবতীর্ণ করেছে। সেই বিধানের নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। গত 20 বছর ধরে বাংলাদেশে একটা ফেরাউন ছিল। আমরা ওই ফেরাউনের সামনে আল্লাহর কোরআনের এত বড় একটি বিধান জিহাদের কথা বলতে পারি নাই। বললেই স্টেজে 2 চেয়ারম্যান কালা কালা ফেরাউন বসা, বাম দিকে তাকাইলে উপজেলা কালা চেয়ারম্যান বসা, 2 দিক থেকে ফেরাউনরা কয়, এই ফারুকি খবরদার, একদম গলা টিপে ধরবো। স্যার স্যার কি খবর? কবরের ভিত্তি কি হয় ওয়াজ কর, আকাশের ওয়াজ কর, খবরদার কোন জঙ্গি জিহাদের নামে কোনো ওয়াজ করা যাবে না। এখন কি আর সেই ফেরাউন আছে? ভালো করে তাকায় দেখেন তো, স্টেজে কোনো ফেরাউন আসেনি? আসেনি? এমনি ফেরাউন গেছে কোথায়? গেছে কোথায় ফেরাউন? আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ এমন জায়গায় গেছে যেখানে আরেকটা ফেরাউন আছে। 1 তীরে 2 ফেরাউন এখন শেষ হবে। মজা, এখন তো আরো বালা, খেলাটা জমবো ঠিকঠাক মতো। কথা বুঝেন নাই? গত 2 সপ্তাহে 17টি মসজিদ নরেন্দ্র মোদী নামক ফেরাউন শহীদ করেছে। বড় মিনারাতে যারা আজান দিয়েছে মুয়াজ্জিনরা 2 লক্ষ টাকা করে জরিমানা করে মুয়াজ্জিনদেরকে জেলখানায় পাঠাইছে। এই নরেন্দ্র মোদী ফেরাউন মুসলিম গর্ভধারী নারীর পেট কাইটা বাচ্চা বের করে ছুরির ভিতরে ঢুকায়া লুলু দিয়ে আগুনে নিক্ষেপ করেছে। জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, কেন এত জুলুম করলো? আমাদের দেব দেবীর আত্মা ঠান্ডা হয়েছে। ইনসাফের সাথে বলুন, এই ফেরাউনের সাথে ভালো আখলাক, আদর্শ, চিকিৎসা, এলাজ চলবে না ডান্ডাওয়ালা চিকিৎসা চলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা ফেরাউন ছিল। সেই ফেরাউনের নাম আবু জাহেল। এত বেশি কষ্ট দিয়েছেন নবীজিকে, সেই বয়ান করব না, আমি একটু বলি। গলায় রশ্মি লাগায়া টানা হেসরা, মুখে থুতু নিক্ষেপ করা, নামাজ অবস্থায় উটের উজুড়ি পায়খানা পেশাব দিয়ে চাপা দেওয়া, সাহাবায়ে কেরামদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়া দেওয়া, এমন কোন কষ্ট বাকি নাই যেটা দেয় নাই। হুকুম ছিল নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাফু ওয়াসফাহু ওয়াসবিরু, পরিপূর্ণ নবীজি আমল করেছেন। তারপরে যখন হুকুম আসছে হিজরত করে মদিনায় যাও, মদিনায় গেলেন। মদিনায় ঢুকার সাথে সাথে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। হাবিব, জালিম ফেরাউনের চিকিৎসা হলো
যারা জুলুম করেছে, জিহাদ কিতালের মাধ্যমে ওই জালিম থেকে প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। আমরা এখন বিধান পেয়ে গেলাম জালিম আর ফেরাউনের সাথে জিহাদের মাধ্যমে প্রতিশোধ নিতে হয়, আল্লাহর হুকুম। আরো জোরে কোন ঠিক কিনা? সুতরাং যত জালিম জমিনের উপরে আছে এই জালিম থেকে প্রতিশোধ নিতে হবে ডান্ডার মাধ্যমে। সেই ডান্ডার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। ডান্ডার নাম কি? 5 মিনিট ঠান্ডা মাথায় একটু শুনুন। আল্লাহর কোরআনে যতগুলো বিধান অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, একটি বিধান আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথাটা আল্লাহ পাক 82 বার কোরআনে পাকে তাকরার সহ ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ইন্নাস সালাতা তারফাইন নাহার, একটার পরে একটি আয়াত নামাজ 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 82 বার বলেছেন। বুঝা গেছে গুরুত্বপূর্ণ বিষয়। রোজা, হজ, যাকাত 17, 11, 9 বার বলেছেন। আতিম্মুস সিয়াম, রোজা রাখো, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা করো, তারপরে ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো। বুঝা গেছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আল্লাহ পাক জিহাদ এমন একটি বিধান, যেই বিধান সম্পর্কে আল্লাহ পাক 484টি আয়াত অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, গোটা গোটা সূরা, সূরা আনফাল 10 পৃষ্ঠা আদা ভরা একটি সূরা ডাইরেক্ট বদরের যুদ্ধ, আরেকটা সূরা সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা যুদ্ধ উহুদ, তারপরে তাবুক, তারপরে হুনাইনের যুদ্ধ, আরেকটা সূরা সূরা আহজাব, মদিনা ঘেরাও করেছে আহজাব গোত্র গোত্র সেই সূরা, আরেকটা সূরা সূরা মুহাম্মদ, যার দ্বিতীয় নাম সূরা কিতাল, কিতাল এবং লড়াইয়ের সূরা অবতীর্ণ করে আমাকে তোমাকে বুঝাইয়া দিয়েছে জিহাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোটা আয়াতের উপর আয়াত, সূরার উপরে সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেই গুরুত্বপূর্ণ বিষয় জিহাদ 20 বছর আলেমরা বলতে পারে নাই ফেরাউনের কারণে। ফেরাউন জানে এই জিহাদের বিষয় যদি বয়ান হয় মুজাহিদিনটা ডান্ডা তো আমাদেরকে মারবে, চাপানোর চেষ্টা করেছে। ইনশাআল্লাহ এই জিহাদ নামক ডান্ডা দ্বারাই তো সমস্ত ফেরাউন ঠান্ডা হয়েছে। নমরুদ ফেরাউন লাংলা মশা দিয়ে আল্লাহ পাক জুতা পিটাই করতে করতে ধ্বংস করছে। ফেরাউন মিশরের ফেরাউন সাগরে ডুবাই আল্লাহ ধ্বংস করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরাউন আবু জাহেলকে বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে সাইজ করেছে। আরো জনগণ ঠিক কিনা? এখন আপনারা ইনসাফের সাথে বলুন, নরেন্দ্র মোদীজি এতগুলো জুলুম করলো, মুসলমানদেরকে হত্যা করা, মিনারা নির্মাণ ধ্বংস করা, মুয়াজ্জিনকে জেলখানায় দেওয়া, আর গর্ভধারী নারীদের বাচ্চা পেট ছেঁড়া ফাইরা বের করে আগুনে নিক্ষেপ করা, 70টি মসজিদ শহীদ করা, এই জালিমের চিকিৎসা কি? আরো জনগণ কি চিকিৎসা? সেই ডান্ডার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা বলুন? যদি এই মাতৃভূমির জন্য একটা যুদ্ধ করতে হয় নরেন্দ্র মোদীর সাথে, অথবা দিল্লিতে কালিমার পতাকা উত্তোলন করার জন্য একটা যুদ্ধ করতে হয়, প্রস্তুত থাকবেন তো? কোন জালিম, কোন ফেরাউনকে এখন থেকে আর ছাড় দেওয়া হবে না। কি দোষ করেছিল বাবুনগরী? কি দোষ করেছে মামুনুল হক? কি দোষ করেছে রফিকুল ইসলাম মাদানী? কি দোষ করেছে জসিমউদ্দিন রহমানী? কি জুলুম করেছে! বাবুনগরীর দাড়ি ধরে টান দিয়ে কয় মুখে পেশাব করে দিব।
গোটা আসমান থরথর করে কম্পিত হয়েছে সেই সময়। যেই ডিবি পুলিশ মাহফুজুর রহমান দাঁড়ি ধরে টান দিয়েছে, আল্লাহ কি কুদরত, ওই জালিম যখন বাড়িতে আসছে তার যুবতী মেয়ে ঐশী ওই পুলিশকে রাত্রে জবাই করে দিয়েছে। আল্লাহর নবীর চিঠিকে যেই বাদশারা টুকরা করেছে, সেই বাদশারাও নিজে দুনিয়াতে খান খান হয়ে গেছে। নবীজি নাই, আবু বকর নাই, ওমর নাই, নায়েবে নবী আসেনি। বাবু নগরীর সাথে বেয়াদবি করেছ, সেই ফেরাউন শয়তান ধ্বংস হয়েছে। মামুনুল হককে যারা উল্টা লটকায়া, রফিকুল ইসলাম মাদানীকে উল্টা লটকায়া উলঙ্গ করেছ, মৃত্যুর আগে লাঞ্ছিতময় শাস্তি পাইবা 100% পেতে হবে। নরেন্দ্র মোদীর দালাল ছিল এই ফেরাউন শেখ হাসিনা। গোটা ছাত্রলীগ সহ সব ডাইরেক্ট ভারতের দালাল ছিল। মেজর ডালিমের ইন্টারভিউ, গোটা আসমান জমিন এখন কাঁপতেছে, ঠিক কিনা বলো? 16 ডিসেম্বর ছিল না, নাটক ছিল, ভারতের ষড়যন্ত্র ছিল। 30 লক্ষ নয়, 3 লক্ষ শেখ মুজিবের মিথ্যা ছিল। 16,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে ভারত। কর্নেলরা, মেজররা কেন প্রতিবাদ করলো? মেজর জলিলকে শেখ মুজিব জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। সমস্ত ষড়যন্ত্র এখন বের হইতেছে। সুতরাং বাংলাদেশকে যারা ভালোবাসেন আর এই শাহজালাল ইয়ামানির দেশে আল্লাহর কোরআনের বিধান যারা চান, খেলাফত চান, একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। পারবেন তো ইনশাআল্লাহ? যুদ্ধরে ভয় পায় না আবার। হুজুর, ভারতের মিসাইল, ভারতের মেশিন গান, ঘাস কাটবো লাগতেছি, মেশিন গান মিসাইল দিয়ে লাগতেছি, মিসাইল মানুষেরে মারে, আমরা লাগতেছি, ফুটে না, ফুটে। মেশিন গান গুল্লি করে, পাগড়ি যারা দিলে পাগড়ির থেকে বুলেট বাইর হয়, মাথায় ঢুকে না। খেলা দেখবেন, যুদ্ধে নামলে না, খেলা দেখবেন আল্লাহ পাকের শক্তি কাকে বলে। 2 তলোয়ার সহ 1000 তলোয়ার ওয়ালাকে বদরে পরাজিত করেছে আল্লাহ পাক নবী মুহাম্মদের হাতে, ঠিক কিনা বলে? ভারতের মিসাইল যখন মুসলমানরা তাকবীর দিবে, কোথায় যাবে মিসাইল, কোথায় যাবে মেশিন গান? কথা বুঝেন নাই? আশ্চর্য হয়ে যাবেন। ছাত্র জীবনে আমরা প্রথম যুদ্ধে গেলাম রাশিয়া ফেরাউনের বিরুদ্ধে। বয়স আমার 18 বছর 6 মাস। ডাইরেক্ট যুদ্ধে যাই নাই, আমরা গেছি লেখাপড়া করতে পাকিস্তানে। শিক্ষা বোর্ড বলল, প্রতিবেশী রাষ্ট্র মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম করতেছে, মাতৃভূমির জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে, তোমরা পারলে ছাত্র মাদ্রাসা ছুটি এখন সাহায্য করো তাদেরকে। বাংলাদেশে আসতে অনেক টাকা লাগবো, আসি নাই, তাদেরকে সাহায্য করতে গেছি। প্রথম যুদ্ধে আমরা 120 জন, আমাদের কমান্ডার নাসরুল্লাহ লেংরিয়াল। 5 কিলোমিটার হেঁটে হেঁটে যখন আমরা সামনে গেছি, ধরা খায়া গেছি রাশিয়ান বাহিনীর সামনে। আগের থেকে উঠ পেতেছিল রাস্তায়, যুদ্ধের টার্গেট অনেক দূর, রাস্তায় আমাদেরকে ঘেরাও করে ফেলছে। উড়া ধুরা ফায়ার শুরু করলো। আমরা তো নতুন মানুষ সবাই, কেউ জুতা ধুয়া কোন দিকে দৌড় দিছে, কেউ কোথায় দৌড় দিছে, কেউ মাটিতে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে যখন সবাই শুয়ে গেল, আমি বসে আছি, হঠাৎ করে দেখি আমার পাশে আলী আহমদ। হের সাহস বেশি, এই জন্য সবাই কয় হের নাম আলী আহমদ না, হের নাম জিব্রাইল। মানে জিব্রাইল ফেরেশতা না, মানে শক্তি বেশি, সাহস বেশি থাকলে হের উপাধি কি জিব্রাইল। আমার সাথে ছিল, এই মাত্র মাটিতে শুয়ে পড়ছে, দেখি জিব্রাইল। আমি ঘুমাসকা, জিব্রাইল ঘুমাসকা, ঘুমা। মাত্র শুইল মাটিতে, শত্রুটা ফায়ার করতেছে,
মারতে 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 পাউডার করে ফেলছে। আমি বলতেছি জিবরাইল ঘুমাস কা? এই কথা বলতে বলতে আমিও 30 সেকেন্ড অতিবাহিত হয় নাই, নাক টেন না সবাই ঘুমাইতেছে। শত্রুরা দূরবীন দিয়া দেখতেছে সব শেষ, পাউডার করে ফেলছে। খুশি খুশিতে চলে গেছে। চলে যাওয়ার 2.5 ঘন্টা পরে নাসরুল্লাহ ল্যান্ডিয়াল কমান্ডার দাঁড়ায় কয়, এই সবাই ঘুম থেকে উঠো, শত্রু চলে গেছে। আমি বললাম হুজুর নাক টেন না ঘুমাইতেছিল? আরে জানো না, যখন বেশি ভয় সৃষ্টি হয়, ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক ফানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ পাক সাকিনা অবতীর্ণ করেন। সবাই ঘুমায়, হেরা ফায়ার করে, মুজাহিদিনরা ঘুমায়। নরেন্দ্র মোদী তুই ফায়ার করবি, আমরা নাক টেন না ঘুমামু। ঘুম থেকে উঠে নরেন্দ্র মোদীকে ধরবো আর 10 কল্লা কেটে ফেলবো। মালাউনের বাচ্চা, তোর এত বড় সাহস, মসজিদে হাত দিলি, ইয়াদ রাখবি তোর হায়াত শেষ, আর বেশি দিন বাকি নাই। এখন নেত্রকোনার কত মুরব্বী আছে, হুজুরে স্টেজ পাইছে। কোথায় নরেন্দ্র মোদী? 39 লক্ষ সেনাবাহিনী, অগ্নি-7, দেবদেবী-3, অ্যাটম বোম, পারমাণবিক বোমা মারবে। কোথায় যাবে হুজুর? পাউডার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নরেন্দ্র মোদীর মেশিন গান বেশি না আমেরিকার বেশি? নরেন্দ্র মোদীর বোমা মিসাইল বেশি না আমেরিকার বেশি? নরেন্দ্র মোদীর সৈন্য বেশি না আমেরিকার সৈন্য বেশি? আমরা 17,000 তালেবান আমেরিকারে সাইজ করে দিছি। কোথায় আমেরিকা বাবা? যাওয়ার সময় কয় দুলাভাই আমি যাই। আমি কই দুলাভাই কাউকা? দুলাভাই আমি করে ট্যাং টুং দিবা? ট্যাং নিতে পারবা না। কই এতগুলো ট্যাং কি করবা? তুমি আবার আইলে তোমার ট্যাং দিয়া সাইজ করবো। আল্লাহর কি কুদরত! এত বড় সুপার পাওয়ার আমেরিকা পরাজিত হয়ে যখন চলে যাইতেছে, 7,000 ট্যাঙ্ক। আল্লাহু আকবার। আসল সমস্যা হলো ওনারা ট্যাঙ্ক ছিলেন না, অনেক দূরে ট্যাঙ্ক ছিলেন না। ট্যাঙ্ক ওই যে বড় বড় চেইনওয়ালা ঘুরে যে বাবা রে আসতেছে ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের সামনে দাঁড়াইলে তো ভর্তা করে ফেলবে। সেই ট্যাঙ্ক 7,000 তালেবানদের কাছে রেখে চলে গেছে আমেরিকা। ভারতকে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, এই মানের ট্যাঙ্ক কয়টা আছে তোমাদের কাছে? কয় 155টি। পাকিস্তান তোমার কাছে কয় টাকা? শুধু 45টি। বাংলাদেশ তোমার কাছে কয় 000 আন্ডা। ওই মানের ট্যাঙ্ক 7,000 তালেবানদের কাছে। সাংবাদিককে ইন্টারভিউ দিতেছে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, বলতেছে যেই অস্ত্র আমরা রেখে গিয়েছি, তালেবানরা ইচ্ছা করলে এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবে। আল্লাহু আকবার। সুপার পাওয়ার তালেবান। ভারত নরেন্দ্র মোদী আইসো, খেলাটা হবে। আইসো মূর্তি পূজারি, আইসো যুদ্ধ করতে আইসো। বুঝবা তোমার বন্ধু ছিল শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাও এখন আর বন্ধু নাই। তোর বন্ধু ছিল মালদ্বীপ, সেও নাই। তোর বন্ধু ছিল নেপাল, সেও নাই। তোর বন্ধু ছিল লাশ শেখ হাসিনা আর ছাত্রলীগের বাংলাদেশ, সেই ফেরাউন এখন তোর কোলে। তোর আর আশপাশে কোনো বন্ধু নাই। এখন তোর ডান্না খাওয়ানোর সময়। কি খাওয়ানোর সময়? হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাতৃভূমির দিকে তাকাবে, নরেন্দ্র মোদীর চোখ থাকবে না। গতকাল একজন মারছে বাংলাদেশি। আমি সেনাবাহিনীর একজনকে ফোন দিলাম, কিরে ভাই তোমরা পিছনে থাকো, আমাদেরকে সামনে যাইতে দাও, দেখবা কেমনে কোবাই। বিবাড়ি আর মুসলমানরা বলছে, কয় হেরা ওই চাপাই নবাবগঞ্জে জায়গা, সোজা সোজা মানুষ, হেরা ঢুকতে হইলে আমাদের বিবাড়িয়া দিয়ে ঢুকুক না, কেমনে কোবাইতে হয় আমরা না শিখছি। ফেসবুকে দেখছি তো আমি,
বিবেড়ি আলারা কয় বিডিআর আমগো করে ছাইরা দাও, ভারতকে ঠান্ডা করে হালাম। কি বিবেড়িয়া মারামারি এক নম্বর না? হায় হায়। এই জন্য মুসল্লিয়ান একরাম, এখন থেকে ইনশাআল্লাহ নতুন মেজাজ, নতুন দিন, নতুন সংগ্রাম। বৈষম্য ছাত্র জনতারা একটা ধাক্কা দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাথে সাথে ওয়াকারুজ্জামান জেনারেল বলতেছে, ম্যাডাম ৪৫ মিনিট বাকি আছে। কি লেগে আসতেছে কি রাজাকার। আল্লাহর কুদরতি খেলা দেখছেন? আল্লাহু আকবার কোন। সারা জীবন পাকিস্তানে পাঠায়া দিব রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, আল কায়দা, বুগদাদিয়া কায়দা, নুরানি কায়দা, বাংলাদেশি কায়দা। হায় রে, বলতে 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 লাস্টে ওই ফেরাউন রাজাকার স্লোগানে পতন হয়ে গেছে। যত মানুষকে বলছে রাজাকার পাকিস্তানি, একজনও পাকিস্তান যায় নাই। গত ২০ বছরের জুলুমে একজনও পাকিস্তান। কিন্তু এই ফেরাউন গোপনে গোপনে বলেছে, ওপেন বলেছে ভারত আমাদের বন্ধু। আর আরেক ফেরাউন মন্ত্রী বলেছে ভারত আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। উপরে উপরে বলেছে বন্ধু, ভিতরে ছিল দালাল, ভারতের রাজাকার। এক ধাক্কায় সব চলে গেছে সেই দিল্লিতে।